গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আমাদের নতুন গল্পতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর শুরু থেকে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রত্যেক দিনের মতো সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর পুজো দেওয়ার পরে বলতে পারো মনটা একদমই ফ্রেশ লাগে। তারপরে এখানে রোজের মতন বিটের জুস, গাজর, এই সমস্ত আমলকি থাকে, আদা থাকে, জিরে থাকে, এইরকম পেস্ট বানিয়ে ওর জুস বের করে আমি খাই। আর মেয়েকেও খাওয়ানোর চেষ্টা করি, যেহেতু অনেক রকমের সবজি থাকে সেই কারণে বেশি ওকে দিই না। ও যতটা খেতে চায় 2, 3, 4, কোনো সময় 5 ঢোক ওইভাবেই ওকে দিই। তারপরে এটা খাওয়ার পরে পড়তে বসিয়েছি, কারণ পরীক্ষা তো হয়ে গেছে, কিন্তু পরীক্ষার পরেও ওকে একটু এখানে অনুষ্ঠান হচ্ছে সেই কারণে পড়তে বসতে চায় না, কিন্তু ওকে টাচে রাখার চেষ্টা করি। কারণ এই সময়টা তো গড়ার সময়, সেই কারণে বলতে পারো ঠিক একে রেগুলারলি একদম পড়াশোনার প্রতি একদম দৃঢ়ভাবে সেটা আমি পূরণ করে যাচ্ছি। তো তারপরে বিশেষ করে বলতে পারো প্রত্যেকটা মা বাবার নিজেদের সন্তানদের নিয়ে অনেক স্বপ্ন থাকে, আশা থাকে। তো সবার আশা স্বপ্ন বলতে পারো পূরণ কিছু মানুষের হয়, কিছু মানুষের হয় না। কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করছি, জানি না কতটা এগোতে পারবো। তো সবাই আমাকে আশীর্বাদ করবে যেমন আমি একটু মানুষের মতো তৈরি করতে পারি। তারপরে এখানে দেখো সকালের কাজকর্ম তো শুরু। এই যে জিরে আর ধনে গোটা নিয়ে এসে আমি গুঁড়ো করে নিই বাড়িতে। তো ওইগুলোকে রোদে দিয়ে দিলে গুঁড়ো করতে আমার অনেকটাই সুবিধা হয়। আর এখানে দেখো গাছে লঙ্কা হয়েছিল, যেহেতু কাঁচা এই লঙ্কাটা না খুব ঝাল, আর একটা কেউ খেতেই পারবে না, সেই কারণে পেকেও গেছে। আমি ভাবলাম যে গাছে আর রাখা যাবে না, একে তুলে নিয়ে, যেহেতু আমাদের কাঁচা লঙ্কা তরকারি খাওয়া হয় সব কিছু, তো ওই তরকারির মধ্যেই দিয়েই রান্না বান্না করেই শেষ করে দেবো। কারণ গাছের জিনিস তো নষ্ট করা যায় না, কারণ বাজারে গেলে এটা পয়সা দিয়েই কিনতে হতো। তারপরে এখানে লঙ্কাগুলোকে তুলে নিয়েছি, এবার ধুয়ে রেখে দেবো, কিন্তু এখন আপাতত এখানেই রাখি। লঙ্কাটা তুলে নিয়ে এসছি, এবার এখানে রাখলাম, তারপরে বাকি কাজকর্ম করব। আর তোমাদের সংসারে তোমাদের প্রত্যেক দিনের কেমনভাবে জীবন কাটে অবশ্যই কিন্তু, আর আমার ভিডিওগুলো তোমরা দেখো কেমন লাগে একটু কমেন্ট করে আমাকে জানিও। কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্টে বলতে পারো আমাদের প্রত্যেকটা ভিডিও বানানোর জন্য মনের মধ্যে অনেকখানি জোর এনে দেয়। তারপরে এখানে দেখো রান্না বান্নাও শুরু করে দিয়েছি, যেহেতু আমাদের এখানে শিবের গাজন অনুষ্ঠান চলছে, সেই কারণে বলতে পারো সমস্ত নিরামিষটাই করার চেষ্টা করি। আর আগের দিনের বেলের শরবত একটু ছিল, তো এখন অনেকটাই গরম পড়েছে, বলতে পারো এখন 11টা বাজে। আর মেয়ে এখানে টক দই খাচ্ছে। আমি ভাবলাম এই গরমে রান্না করতে করতে অনেকটাই কষ্ট হয়েছে, সেই কারণে আমিও শরবতটা খেয়ে নিলাম। শরবতটা খাওয়ার পরে যেন প্রাণটা জুড়িয়ে যায়। তারপরে এখানে দেখো রান্না তো করছি। আর হ্যাঁ, বেলের কথা বলতেই আমাদের গাছেও অনেক বেল হয়েছিল, খাওয়া হয়েছে। আর বেলের বাজারের দাম প্রচুর, এক একটা বেল 50 টাকা এরকম করে দাম, কিন্তু সত্যি বলতে নিজেদের গাছের জিনিস তার টেস্ট কিন্তু একদম অন্যরকম। তারপরে এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটাও প্রায় বলতে পারো সমস্ত কষিয়ে নিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার ওটা হোক, তার পাশে আমি এটা বিচে কলা যাই বলুক না কেন, ওই কলা। তো দানাগুলো আমাদের বাড়িতে আবার এই কলার দানা খায় না, সেই কারণে হালকা করে ছাড়িয়ে নিতে হয়। এইভাবেই খেতে পছন্দ করে, তো সেই কারণে আমি ছাড়াচ্ছি। তারপরে বাকিটা সানার ঠাম্মি এসে ছাড়িয়ে দেবে। আর এইভাবে টুকটাক কাজগুলো যদি একটু হেল্প করে দেয় না, আমারও বেশ সুবিধাই হয়। তো সেই কারণে আমি যতটা পারছি করছি। তারপরে এখানে দেখো রান্না বান্নাও কমপ্লিট। এটা কলার ভাজা বা ছেঁচকি বলতে পারো, আর হয়েছে সয়াবিনের ঝোল। আমার কিন্তু এটা সত্যিকারে বলতে ফেভারিট খাবার। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।